আজকে সকাল সকাল একটা মাছ ধরে নিয়ে আসছি। কই থেকে জানেন? মাছটা পুকুর থেকে কিংবা নদী থেকে ধরে নিয়ে আসি না, একেবারে সকাল সকাল ডিপের ভিতর থেকে ধরে নিয়ে আসছি। দেখি মাছটা একেবারে শক্ত লোহার মতো হয়ে আছে। তো শক্ত মাছটাকে পানির মধ্যে কিছুক্ষণ ভিজায় রেখে নরম করে যে নিয়ে আসলাম একটা বটি নিয়ে মাছটা কাটতে। তো সকাল সকাল একা একা পিকনিক খেলার প্রস্তুতি নেওয়া চলছে আর কি। তো বাসায় তো কেউ নাই, একা একা কী করবো? তো একা একা ভালো মন্দ না খাইলে কি আর হয় নাকি? তো সেই জন্যই একটা ছোটোখাটো একটা ইলিশ মাছ ধরে নিয়ে আসছি ডিপের মধ্যে থেকে। তো সেই মাছটা আর কি কাটার প্রস্তুতি চলতেছে। দেখি মাছটা কাইটা কী কী রান্না করা যায়। এতটুকু একটা মাছ কী কী রান্না করব না, অল্প কিছুই রান্না করব। অল্প কিছু বলতে হইতাছে শুধু ভুনা করব, ঠিক আছে? আর একটা ডাল রান্না করব। তো এইটুকুই হইতাছে আমার পিকনিকের রান্না, যেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন আর কি। এত কিছু তো রান্না করা দেখানো যাবে না, শুধু মাছ ভুনাটাই দেখাবো। আপনারা আবার মাছ ভুনা করতে জানেন নাকি সেটাও তো সন্দেহ। এই কারণে আর কি কাটা থেকে শুরু করে এই যে ধোয়া শুরু করে দিচ্ছি। একেবারে রান্না পুরো প্রসেসিং আজকে এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন, কীভাবে মাছ কাটতে হয় আর কীভাবে এই যে দেখেন ধুইতে হয়। ধোয়া টোয়া শেষ করে কীভাবে রান্না করতে হয় সেটাও দেখাবো। আর ভাজাটা তো সেটা না দেখলে কি আর হয় নাকি? আমরা তো মনে করেন যে গরিব মানুষ, ঘরে বসে বসে একেবারে মাওয়া ঘাটের ইলিশ ভাজা খাই। অত টাকা নেই আর এত যাওয়ার মতো সময় সুযোগও নাই, এই কারণে ঘরে বসে বসে মাওয়া ঘাটের ইলিশ ভাজা খাই। আর এরকম দিনের বেলা বসে বসে স্বপ্নে দেখি যে না, মাওয়া ঘাটে বসে বসে ইলিশ ভাজা খাইতেছি। তো সেটারই প্রস্তুতি চলতেছে। এই যে মাছটা ভালো মতো অনেকবার করে ধুইতে হয়। এই মাছ ধোয়ার জন্য মনে করেন যে অনেকগুলা পানি অপচয় করছি, কিন্তু তারপর দেখি মাছটা কেমন ঘোলা ঘোলা পানি বাইর হইতেছে। আর ইলিশ মাছ তো বেশি ধুইতে হয় না নাকি শুনছি। তো সেই জন্য অল্প একটু ধুইয়াই দেখেন, অল্প না অনেক ভালো মতোই ধুইছি। তো এই যে ঘরে নিয়ে আসছি, আয়না এই যে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়া একটু ম্যারিনেট করে নিব আর কি, মাখায় টাখায় যেন মাছটা ভাজতে গেলে ভিতরে যেন নুন মশলা সব কিছু আর কি ঢোকে, নইলে তো আবার মজা লাগবে না আর কি। তারপর আবার আপনারা বলবেন যে কী ব্যাপার, কী শিখাইতে আইছেন, মশলা টশলা দেওয়া দেখাইলেন না, বললেনও না কিছু। তো হলুদ মরিচ লবণ দিয়ে আর কি মাখায় নিলাম। তো এই যে এখন ভাজার প্রস্তুতি চলবে। তো এই যে তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল দিছি, ঠিক আছে? এখানে কিন্তু সরিষার তেল দিলে বেশি ভালো লাগতো। সরিষার তেল আমাদের বাসায় খায় না, কিন্তু যেটা আছে ওইটা গায়ে মাখার জন্য। আমরা তো আবার রসুন টসুন মাখি না, সরিষার তেল গায়ে মাখি। সেইটা আবার রান্না করে খাইতে গেলে আবার মনে করেন যে পরে গায়ে মাখার তেল খুঁজে পাওয়া যাবে না। সেই কারণেই আর কি এই যে সয়াবিন তেল দিয়ে মাছ ভাজা শুরু করে দিছি। আর এই যে দেখেন সবগুলো মাছ শোয়াই দিয়েছি। আর এই যে মাথাটা দাঁড় করাই দিয়েছি, কারণ মাথার যে জায়গাটা কাটছি ওই জায়গাটার মধ্যে মনে করেন যে মাছটা একটু কাঁচা কাঁচা থাকে, এই কারণে আর কি মাছটা দাঁড়া করাই দিছি। যখন ওই জায়গাটা ভাজা হয়ে যাবে সুন্দরভাবে মচমচা, তখন আর কি মাথাটা একটু শোয়াই দিব, ঠিক আছে? আপনারা আবার ভিডিওতে দেখে বলবেন একেবারে পুঁটি মাছের মতো একটা ইলিশ মাছ নিয়ে আসছে, তাও আবার কি ঢং করে একেবারে রান্না করা, ভাজা কাটা সব কিছু দেখাইতেছে, না জানি একেবারে বোয়াল মাছ ধরে নিয়ে আসছে। ভাই আমাদের কাছে এই পুঁটি মাছে একেবারে ইলিশ মাছ, আর ইলিশ মাছ তো মনে করেন যে তিমি মাছ মনে করি আমরা। তো যাই হোক, এত কথা নাই বা বলে এই যে কথা বলতে বলতে দেখেন মাছটা ভাজা হয়ে গেছে একেবারে মচমচা করে। আর মচমচা করে না ভাজলে আর কি মজা লাগে না, ঠিক আছে? এই কারণে আর কি মচমচা করে ভাজছি, একা একা খাবো তো এই কারণে, ঠিক আছে? কারণ একা একা খাইতে গেলে একটু মনোযোগ সহকারে শান্তি করে আস্তে ধীরে রান্না করা লাগে, নয়তো বা একটু মজা মানে হয় না, ঠিক আছে? তো আপনারা কিভাবে কিভাবে মানে মাছ ভাজেন আর মাছ ভুনা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা অবশ্যই বলবেন যে আমার মাছ ভুনাটা হইতেছে নাকি। এই যে দেখেন কথা বলতে বলতে একেবারে হাত থেকে বাটি একেবারে মানে কড়াইয়ের উপর পড়ে গেছে, বুঝতে পারলাম না কী কারণে পড়ে গেল। আর মেহমান টেহমান আসবে নাকি আমার এত বড় একটা ইলিশ মাছ দেখে আল্লাহই জানে। আমি তখন ভয় পাইতেছি যে হাতে থেকে সুইটা পড়ে গেলে নাকি মেহমান টেহমান আসে, এটাকে মা বলতো আর কি। তো সেটাই আর কি মনে পড়তেছে যে একটা যে মাছ যে দুই তিন টুকরা করছি সেটা তিন বেলা চার বেলা খাবো মনে করছে, এখন যদি একটা মেহমান আসে তাহলে তো আমারই ভাগে কম পড়ে যাবে। আল্লাহ যেন মেহমান যেন না আসে, ঠিক আছে? তো আপনারা দোয়া করেন কেউ যেন না আসে। আর আপনাদের যদি মনে চায় অবশ্যই এসে মাছ ভাজা আর ভুনা খেয়ে যান, ঠিক আছে? তো এত কথা নাই বা বলে এই যে দেখতে দেখতে মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ লাল লাল করে ভাজার পরে আর কি এখানে রসুন, তারপরে কি বলে একটু জিরা বাটাও দিছি। এগুলো দেওয়া লাগে না, ইলিশ মাছের মধ্যে নাকি জিরা বাটা দিলে নাকি এগুলো ঘ্রাণ করে না। তারপর আমি অল্প একটু দিয়ে দিছি, একেবারে পাকা রাঁধুনি তো এই কারণে সব মশলা দিয়ে একেবারে ইচ্ছা মতো মজা করে খাবো। তো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর কি একটু মশলাটা কষাই নিতেছি, কারণ মশলাটা না কষাইলে কাঁচা কাঁচা গন্ধ করবে। আর লবণ দিতে ভুলে গেছিলাম, এই কারণে আবার পরবর্তীতে লবণও দিতেছি। কালকে আবার রান্না করছিলাম, ওইখানে আবার লবণ বেশি হয়ে গেছিলো। তারপর কী যন্ত্রণা কী করি, তারপরে মনে করেন যে
একটা বুদ্ধি খাটায় মনে করেন যে লবণটা কমায় ফেলাইছি। সেটা পরবর্তীতে আপনাদের যদি টিপস লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি সেই টিপসটা আপনাকে দিয়ে দেবো কীভাবে লবণ বেশি হয়ে গেলে কমাইতে হয়, ঠিক আছে? তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। ইলিশ মাছগুলো দিয়ে দিলে মনে করেন যে তার পরবর্তীতে হালকা বেশিক্ষণ আর কি, তখন মাছ দেওয়ার পর বেশিক্ষণ কষানো লাগবে না, অল্প একটু পানি দিয়ে নিব, নইলে আবার মাছটা একেবারে বেশি শুকনো হয়ে যাবে। কারণ একটা শুধু ভুনা তো, পরে শুকনো শুকনো করে খাইতে গেলে আবার গলায় ভাইচা যাবে। এমনিতে আপনারা দেখতেছেন, পরে আবার নজর টজর দিবেন, একে তো এই সমস্যা, আবার এখন আমি যদি ঠিক মতো রান্না করে না খাইতে পারি তাহলে তো আরও সমস্যা হয়ে যাবে। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি লাস্টে একটু। ধনিয়া পাতার কথা মনে ছিল না, পরে দেখি যে ডিপের মানে ফ্রিজের মধ্যে কালকে যে ধনিয়া পাতা এনে রেখে দিছি সেটা আর কি গ্রান করতেছে, তো সেটার আর কি গ্রান শুনে আর কি মনে পড়লো যে দিয়ে দিই, মাঝে মধ্যে ধনিয়া পাতা দিলে একটু মজাই লাগবে। তো এই তো দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে। তো আপনারা সবাই অবশ্যই বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর রান্না যদি আপনারা দেখতে চান, খাইতে চান, আমার বাসায় চলে আসবেন, আর দেখতে হইলে আমার ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।